সিয়াম পালন করছি, শুধু পেটের সিয়াম, কিন্তু চোখের সিয়াম নাই, হাত পায়ের সিয়াম নাই, মুখের সিয়াম নাই, তাহলে এই সিয়ামের কোনো দাম নাই। অর্থাৎ যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে বাংলাদেশে, সেহেতু সারাদিন রাজনীতির আলাপ নিয়ে ব্যস্ত, গীবত, পরনিন্দা, অপবাদ, ফেসবুক, তাহলে এই রমাজান মাস খুব ব্যর্থ একটি রমাজান মাস হতে যাচ্ছে তাদের জন্য, যারা নিজের মুখ জবানকে কন্ট্রোল করতে পারছে না, এবং তাদের জন্য খুব ব্যর্থ একটি রমাজান মাস হতে যারা নিজেদের হাত, চোখ, কান এগুলোকে কন্ট্রোল করতে পারছে না। তো রমাজান মাসে আমাদের শক্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গুনাহ মুক্ত এই 30 দিন পার করব। তবেই এই 30 দিন গুনাহ মুক্ত অবস্থায়, সিয়াম অবস্থায় পার করলেই আমাদের অতীতের সকল গুনাহ, 1 মাসের, 1 বছরের নয়, 2 বছরের নয়, 1 বছর আগের, 1 বছর পরের নয়, জন্মের পর থেকে এই রমাজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব ক্ষমা হয়ে যাবে। কিন্তু ওইটার জন্য আমাকে শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত পূরণ হচ্ছে ঈমান অবস্থায় নেকির আশায়। নেকির আশায় মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। আর ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে রমাজান মাসে, যেহেতু আমরা সিয়াম রাখছি সেহেতু সিয়ামটাকে কার্যকরী করি। কেন কষ্ট করে না খেয়ে থাকাটাকে নষ্ট করব? কেন সিয়াম না খেয়ে থেকে সিয়ামটাকে নষ্ট করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করলো না, তার না খেয়ে থাকা বেকার। তাহলে আমরা শুধু কষ্ট করে না খেয়ে থাকলাম, ওই ফজিলতটা কিন্তু অর্জন করতে পারলাম না। তাহলে যেহেতু কষ্ট করছি, সেহেতু আর 2টা অতিরিক্ত কষ্ট করতে তো আর সমস্যা নেই। তো এই আর 2টা অতিরিক্ত কষ্ট করার আমাদের শক্ত পণ নিতে হবে যে আমরা রমজান মাসে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ রমজানের যে ফজিলত সেটি আমরা পাবো। দ্বিতীয়, রমজানে সবচেয়ে জরুরি কাজ কি, বা মানুষের জীবনে আসলে সবচেয়ে জরুরি কাজ কি? সেই 2টা কাজই রমজানে সবচেয়ে জরুরি কাজ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছেন, মানুষের জীবনে 1 নম্বর ইমার্জেন্সি হচ্ছে সালাত। 1 নম্বর সবচেয়ে জরুরি আদায়যোগ্য কাজ, যার চেয়ে জরুরি কোনো কাজ পৃথিবীতে নাই, সেটা সালাত। তার সাথে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন। এই জন্য উনি ওনার বহু বক্তব্যে বলেছে যে দিনে কিছু যদি না পারেন, সূরা নাস, ফালাক, ইখলাস হলেও পড়তে হবে, কোরআনের সাথে থাকতে হবে। তো এই রমাজান মাসেও আমাদের সবচেয়ে জরুরি 2টা করণীয়, 1 নম্বর 5 ওয়াক্ত ফরজ সালাত, যদি পারা যায় জামাতের সাথে, সর্বোচ্চ চেষ্টা করা। অন্তত এই রমাজান মাসে যদি আমরা কিছু না করতে পারি, যে রমাজান মাসে আমি কি করতে চাই, কিছুই করতে পারলাম না, অন্তত এই 2টা কাজ যেন আমাদের মিস না হয়। 1, আমরা সালাত মিস দিব না, চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার। 2, কোরআন। কেননা এই রমাজানের যত বরকত, যত ফজিলত সব কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আর আমরা কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন মুমিন যদি 1000 বছর জীবন পেয়ে থাকে, আর উম্মতে মুহাম্মাদির একজন মুমিন যদি 60 বছর জীবন পেয়ে থাকে, তাহলে গ্যাপ প্রায় 940 বছর। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন মুমিনের 940 বছরের ইবাদতকে উম্মতে মুহাম্মাদির একজন মাত্র 60 বছরের ইবাদত দিয়ে কিভাবে পার করবে? কিভাবে কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদি নেকিতে সর্বশ্রেষ্ঠ হবে, অথচ হায়াত 60 বছর, কিন্তু তারাই জান্নাতে সর্বশ্রেষ্ঠ নেকির অধিকারী হবে। অথচ তাদের অতীতে যারা চলে গেছে, তাদের হায়াত 900 বছর, 1000 বছর, 1500 বছর, তাহলে সে 1000 বছর ইবাদত করেছে, 900 বছর ইবাদত করেছে। তো বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের 1 রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসের ইবাদতের সমান বলা হয়নি, 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে এইটার কারণ হচ্ছে কোরআন। এই সূরা ফাতিহা উম্মতে মুহাম্মাদির কাছে আছে, অতীতের কোনো জাতির কাছে ছিল না। এই সূরা ফাতিহা পড়ার যে নেকি, সূরা বাকারা পাঠ করার যে নেকি, এই নেকি থেকে অতীতের উম্মতরা বঞ্চিত।
এই জন্য কোরআন দিয়েই এবং কোরআনের বরকতেই উম্মতে মুহাম্মাদি অতীতের উম্মতের 1000 বছরের ইবাদতকে অতিক্রম করে যাবে। মাত্র 60 বছরের জীবনের, তাও পুরোটা নয়। আমরা প্রতিদিনের 8 ঘন্টা ঘুমাই, তাহলে আমাদের জীবনের 3 ভাগের 1 ভাগ আমরা ঘুমাই। 60 বছরের 20 বছর ঘুমাই। আর এখন যদি আপনি নিজের ফোনের সেটিংসে গিয়ে দেখেন যে আপনি সারাদিন কতক্ষণ ফোন চালিয়েছেন, তো গড়ে দেখবেন 5 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, অন্তত 30%, 40% মানুষের গড়ে ফোন চালানোরই পরিমাণ 5 ঘন্টা, 6 ঘন্টা। তারপরে তো অফিসের কাজ আছে, খাওয়া দাওয়া সব কিছু আছে। সব মিলে আসলে আমরা ইবাদত করি কতক্ষণ? কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে তার হায়াত দুনিয়াতে ছিল 1 দিন। কেন? মানে সারা জীবনে যতটুকু কাজ আল্লাহর জন্য হয়েছে ওটা জমা হতে হতে 1 দিনের সমান হয়েছে। 5 মিনিট আল্লাহর জন্য, 10 মিনিট আল্লাহর জন্য এই করতে করতে, 1 ঘন্টা আল্লাহর জন্য এই করতে 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 24 ঘন্টা, 60 বছর মিলিয়ে 24 ঘন্টা টিকানো গেছে আল্লাহর জন্য। তাহলে দুনিয়াতে সে প্রকৃত জীবন যেটা সে যাপন করেছে সেটা মাত্র 1 দিন, ওইটা প্রকৃত জীবন। আর বাকি যেটা সে অন্য জায়গায় ব্যয় করেছে সেটা কিন্তু প্রকৃত জীবন নয়। তাহলে আমাদের রমজানের জরুরি 2টা কাজের একটা কাজ সালাত, এবং দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন। কোরআনের বিষয়ে আমি বহু বক্তব্যে বলেছি, কোরআনের গুরুত্ব তুলে ধরার জন্য, কোরআনের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য। তাও আজকে 2-1টা সংক্ষিপ্ত কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের কিছু ক্লোজ সার্কেল থাকে। যেমন আমরা গত সরকার বলি, এই সরকার বলি, সব সরকারেরই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হয় তার নিজস্ব একটা ক্লোজ সার্কেল থাকে। তো মানুষ হয়তো চিন্তা করে যে আমি যদি সে ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হতে পারতাম, বড় ব্যবসায়ী, বড় পদের কেউ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিজস্ব একটা ক্লোজ সার্কেল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফ্রেন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আউলিয়াউর রহমান, আল্লাহর বন্ধু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে থাকবে এবং অতি ক্লোজ, অতি কাছে থাকবে, তারা হচ্ছে আহলুল্লাহ। তাদের নাম দেওয়া হয়েছে আহলুল্লাহ, তারা আল্লাহর লোক। যে উমুক হচ্ছে প্রাইম মিনিস্টারের লোক, উমুক কিন্তু কমিশনারের লোক, উমুক উমুকের লোক, এটা একটা সম্মান, পাওয়ার। তাহলে কেউ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কার লোক? আল্লাহর লোক। তারা হচ্ছে যারা কোরআনের সাথে সবসময় উঠা বসা করে। আল্লাহু আকবার। যাদের উঠা বসা চলাফেরা কোরআনের সাথে, তারা আল্লাহর লোক, তারা আল্লাহর খুব কাছের আউলিয়াউর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। কোরআন তোমাদের পক্ষে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল। আমরা সিয়ামের কথা শুনেছি, এই যে সিয়াম আমাদের পক্ষে সাক্ষী দিবে, কিন্তু কোথাও হাদিসে বলা নাই যে সিয়াম আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটাই পাওয়া যায় যে সেই ইবাদত যদি সাক্ষী দেয়, কথা বলে, পক্ষেই কথা বলবে। কোরআন একমাত্র ব্যতিক্রম যে যদি পক্ষে না বলে তাহলে কিসে বলবে? বিপক্ষে বলবে, চুপ থাকবে না। কোরআনের বিষয়ে চুপ থাকার কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই। সিয়াম রেখেছি, সিয়াম পক্ষে বলবে, রাখিনি, কথা নাই। তাহলে একমাত্র ব্যতিক্রম কোরআন। পড়লাম পক্ষে বলল, না পড়লাম নাই, না না পড়লাম এবার বিপক্ষে বলবে, তাহলে তো বিপদ। এই জন্য কোরআনের বিষয়টি এত সহজ নয়। পড়লাম পক্ষে বললো, শাফাত করলো, আর না পড়লাম নাই, জি না পড়লে বিপক্ষে বলবে। হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম। কোরআন তোমাদের প্রত্যেকের হয় পক্ষে কথা বলবে, না বিপক্ষে কথা বলবে। তাহলে কোরআন যেন আমাদের বিপক্ষে কথা না বলে, এর প্রস্তুতি তো আমাদেরই নিতে হবে। এবং কোরআন কথা বলবে, কথা ঠিক। কেননা কিয়ামতের মাঠে অসংখ্য আমলের বিভিন্ন প্রতিকৃতি এবং বিভিন্ন রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এবং অসংখ্য কিছুকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন। আল্লাহ বলছেন, আল্লাযী আনতাকাকুম, যিনি তোমাদের কথা বলার শক্তি দিয়েছে। তোমরা তোমাদের আশেপাশে তাকিয়ে দেখো, কত কি কথা বলতে পারে না, কিন্তু তোমরা তো কথা বলতে পারছো। তাহলে তোমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ। তো যিনি আজ মানুষকে কথা বলার শক্তি দিয়েছে, তিনি কাল মাটিকে কথা বলার শক্তি দিবেন। মাটি থেকেই তো মানুষ তৈরি হয়েছে। তো তিনি কালকে কোরআনকে কথা বলার শক্তি দিবেন, জীবন্ত রূপ দিবেন, কোরআন কথা বলবে। এটা অতি সহজ এবং বিশ্বাসযোগ্য। তো রমজানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদেরকে যে আমরা 5 ওয়াক্ত সালাত
যদি পারা যায় জামাতের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আর 2 কোরআন। কোরআন পৃথিবীতে থাকা এমন কিছু যা সরাসরি রব্বুল আলামিনের জাতের সাথে কানেক্টেড। আর কোনো কিছুই পৃথিবীর রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত নয়। রব্বুল আলামিনের সৃষ্টি সবকিছু তার সত্তার সাথে কানেক্টেড নয়, তার সিফাত, তার গুণ নয়। আল্লাহ সুবহানাহু তাআলার হাত আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কানেক্টেড, সম্পৃক্ত, তার সিফাত, তার গুণ। আর পৃথিবীতে আর বাকি যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। একমাত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য কোরআনের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এমনিতেই যে কোনো আসমানি কিতাবের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। বানু ইসরাইলের উপর যখন তাওরাত অবতীর্ণ করা হয়, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তাহলে তাওরাত কত গুরুত্বপূর্ণ যে তোমরা তাওরাত মানতে বাধ্য, এই ওয়াদা নেওয়ার জন্য আল্লাহ তুর পাহাড়কে বানু ইসরাইলের মাথার উপর তুলে ধরেছে। এই তোমরা ওয়াদা করো যে তোমরা তাওরাত পড়বা এবং মানবা, না হলে কিন্তু পাহাড় ছেড়ে দিলাম। এটা তাওরাতের ক্ষেত্রে বানু ইসরাইলের সাথে ঘটানো হচ্ছে। তখন বানু ইসরাইল ওয়াদা করলো যে হ্যাঁ, আমরা তাওরাতের উপর ঈমান আনয়ন করলাম, তাওরাত পড়বো এবং মানব। তাহলে তাওরাতের মতো কিতাব অমান্য করলে পাহাড় ছেড়ে দিয়ে বানু ইসরাইলকে ধ্বংস করে দেওয়া হবে। একই অবস্থা উম্মতে মুহাম্মাদের। হ্যাঁ, অন্য উম্মতকে যেভাবে ধ্বংস করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে সেভাবে করা হবে না। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ধরন ভিন্ন। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে, আদ সামুদকে ধ্বংস করা হয়েছে ঝড় এবং বিকট আওয়াজ দিয়ে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে শহর উল্টিয়ে আকাশ থেকে অগ্নি বৃষ্টি করার মাধ্যমে, ফেরাউনের কওমকে ধ্বংস করা হয়েছে ডুবানোর মাধ্যমে। উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকে অবমূল্যায়ন করে তো উম্মতে মুহাম্মাদী কি দিয়ে ধ্বংস হবে? উম্মতে মুহাম্মাদীর ধ্বংসের মাধ্যম হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করেছেন যে তাদের যেন সমূলে ধ্বংস না করা হয়, সেহেতু সমূলে ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদীর উপর গজব কোনটা? উম্মতে মুহাম্মাদীর উপর কোরআন অবমূল্যায়নের গজব হচ্ছে তাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। বাগদাদে হালাকু খা, চেঙ্গিস খা যা করেছে, ফিলিস্তিনে ক্রুসেডাররা যা করেছে, আজকে ইহুদিরা যা করছে, রোহিঙ্গাতে মায়ানমারে মুসলমানদের উপর যা হচ্ছে, এগুলোর মূল কারণ যদি আমরা দুনিয়ার কারণ না দেখি, যে অলৌকিক কারণ কি, আধ্যাত্মিক জগতের কারণ কি, অদৃশ্য কারণ কি, গায়েবের কারণ কি, মূল কারণ তো চোখের সামনে দেখাই যায়, বাস্তব কারণ তো চোখের সামনে দেখাই যায়। অদৃশ্য গায়েবের কারণ কি? অদৃশ্য গায়েবের কারণ হচ্ছে কোরআনের মূল্যায়ন আমাদের কাছে অতটুকু। যে অবস্থায় আমরা আজকে আছি, এই অবস্থাটা কোরআনের আমাদের কাছে। আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা যেমন, আসলে কোরআনের অবস্থাটাই ফুটে উঠতেছে যে কোরআনের চিত্র এরকম তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে। কোরআন এরকম অবহেলিত। তাহলে উম্মতে মুহাম্মাদীর উপর গজবের কারণ হচ্ছে কিতাব অবমূল্যায়ন করা। গজবের ধরন কি? ভিন্ন জাতি এবং ভিন্ন কওমকে চাপিয়ে দেওয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, ইন্নাল্লাহ ইয়াদা বিহাদাল কিতাবে আকওয়াম ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে দিয়ে, ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে উপরে উঠিয়ে দিয়েছে, আর এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে এই কিতাবকে দিয়ে যাদের উপরে উঠিয়ে দিয়েছে তারা এই কিতাবকে মূল্যায়ন করত। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা যখন যুদ্ধের মাঠে যেত, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, তাদের যে দাপট বিশ্বে ছিল, এটা মূলত কোরআনের মূল্যায়ন তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের অন্তরের বহিঃপ্রকাশ ছিল জাতির উপরে, পৃথিবীর অন্য জাতির উপরে।